প্রিয় ভাই ব্রাদার, আমি ফিজি থেকে মোহাম্মদ মেহেদী হাসান আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, আজকের টপিকটি হচ্ছে যে ফিজিতে আসার জন্য স্কিল এবং আনস্কিলের যে ব্যাপারটা। স্কিল হচ্ছে যারা কাজ জানা লোক, আনস্কিল হচ্ছে যারা কোনো কাজের অভিজ্ঞতা নাই সেই ধরনের লোক। তো এই দুটা সেকশন নিয়ে কথা বলবো, কারণ আমাদের বাংলাদেশে হচ্ছে আনস্কিল ওয়ার্কার বেশি। কারণ আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে কি, কোনো কাজ শিখতে চাইবো না। পড়ালেখার সার্টিফিকেট আছে কিন্তু কোনো গুণাগুণ নাই। কিসের গুণাগুণ নাই? কাজের কোনো গুণাগুণ নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। এই জন্য হচ্ছে আনস্কিল ওয়ার্কারের চাপটা অনেক বেশি। আর সেই জিনিসটা কি, আমাদের দেশে অনেক দরবেশ আসে, সেই দরবেশগুলা কাজে লাগায়। কিভাবে কাজে লাগায়? বলে ক্লিনার ভিসা, তারপর হচ্ছে আপনার ফুড ডেলিভারি ভিসা, বাইকে করে ফুড ডেলিভারি করবে। আসলে ভাই অনেকে আমাদেরকে নক করে, তো অনেক বিষয় জানতে পারি। এই যে এতদিন যাবৎ ফিজিতে থাকি, এই ফিজিতে এতদিন যাবৎ থাকার পর দেখতে পারলাম না 500টা মোটরসাইকেল এখনো টোটাল দেখি নাই। মোটরসাইকেল এখানে হচ্ছে বিরল। তো আপনি মোটরসাইকেলে কিভাবে ফুড ডেলিভারি করবেন ভাই? আবার আরেকটা যেটা বিষয়, ক্লিনার ভিসা। এখন ভাই বাংলাদেশের মানুষ হচ্ছে চায় আরামের কাজ খুঁজে, নিরিবিলি সে আরামের কাজ করবো, তার কোনো কাজের অভিজ্ঞতা দরকার নেই, তার কোনো কাজ শেখার দরকার নেই, সে আরামের কাজ খুঁজবো। আর এই জন্যই দিন শেষে তারা এই দরবেশদের কাছে যাইয়া হোগা মারা খাইব। কারণ বিষয়টা হচ্ছে এই যে মারাগুলা খায়, ভাই আপনারা আমার কথা কোনো রাগ করবেন না, আপনারা সবাই জানেন আমি স্টেট কথা বলি, আমার কথা কিন্তু অনেক ধার। ঠিক আছে, এই যে আমি অকথ্য ভাষাটা মাঝে সাথে কেন ইউজ করি জানেন? আপনারা সাধারণ পাবলিক হিসাবে একটু হলেও যাতে সতর্ক হন, এই জন্যই কিন্তু আমি এইভাবে কথা বলি। এখন ভাই বিষয়টা হচ্ছে কি, আপনারা কিভাবে সচেতন করুন কোন ভাই? এত কিছু আপনাদেরকে বলার পরও আপনারা সচেতন হন না, দিন শেষে মারা খাইয়া বয়ে থাকেন। এখন বিষয়টা হচ্ছে এই ফিজির ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, আর মিডল ইস্টের ক্ষেত্রে ব্যাপারটা আরেক রকম সিস্টেম। কিরকম? দুবাই, সৌদি, মালয়েশিয়া কাজ না জানলেও চলবো। কি লিগা? ওই লোক যাইবো ফ্রি বিষয়, নয়তো মনে করেন যে কোনো কাম জানে না, হয় কনস্ট্রাকশনে যায় হেল্পারি করে হইলো দিনকাল পিঠে আবার চলতে পারবো। আর লোকজন থাকলে একটা দোকানে ঠোকানে লাগাই দিল, কাজ করতে পারবো। কিন্তু ভিজির ব্যাপারটা পুরাই ভিন্ন। এখানে হচ্ছে সকল ওয়ার্ক পারমিট ভিসাগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট যে ভিসাগুলো, এগুলো সব কোম্পানি ভিসা ভাই। কোম্পানিতে আসবেন, কাজ করবেন, আর কোম্পানি আপনার কি জন্য আনবো, তার ওই কাজটা জানেন আপনি, সেই কাজটা করানোর জন্য আপনাকে আনবো। এখন যদি সেই কাজটা আপনি না করতে না জানেন, তাহলে আপনার কোম্পানি আইন নাকি বেতন দিব না, আনবে না। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে এই দেশে আসার ক্ষেত্রে আপনার অবশ্যই স্কিল হতে হবে। নন স্কিলে যে আসতে পারবেন না এরকম না, নন স্কিলেও আসা যায়। সেই ক্ষেত্রে ভাষাগত যদি আপনি ইংরেজি হিন্দিটা যদি বেসিক বলতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে ওয়্যার হাউস, তারপর হচ্ছে আপনার বিভিন্ন সেলসম্যানের কাজও আছে এখানে। ঠিক আছে, ওই ধরনের কাজগুলো তো আসা যায়। তো আরও কিছু কাজ আছে, টুকটাক কিছু নন স্কিলে কাজ আছে। তো সামথিং খুবই রেয়ার, এটাকে রেয়ার বলা যায়। ঠিক আছে, কিন্তু যে আপনি এভেলেবেল, ঠিক আছে, আপনার বিভিন্ন আনস্কিল কাজের কথা যেগুলো বলে আর কি, কিছু কিছু দালালুল মাখলুকাত, তো আসলে ওই ধরনের কাজগুলো কিন্তু এখানে নাই ভাই। এখন আরেকটা বিষয় হচ্ছে যে স্কিলের যে ব্যাপারটা, সেটা ভাই যারা স্কিল, যাদের কাজের অভিজ্ঞতা আছে, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্প্রে পেন্টার, প্লাম্বার, তারপর হচ্ছে আপনার গার্মেন্টসের সুইং অপারেটর, টোটাল কথা হচ্ছে কাজ জানা যারা আছে তাদের জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে ফিজি। এই যে ফিজি দেখেন, কি একটা নীরব দেশ, কি একটা ঠান্ডা শান্তিপূর্ণ দেশ হচ্ছে ফিজি। এখানে মিডল ইস্টের মতো কোনো পুলিশের ক্যাসক্যাস গ্যাস নাই, এখানে কোনো অশান্তি নাই, এখানে কোনো বেতন নিয়ে চিরিবিরি নাই, এখানে 1 বছরের আকামা পর প্রতি বছর আকামা রিনিউ করার ঝামেলা নাই। কারণ এখানে 3 বছরের আপনার ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে আসবেন। তো সেই দিক যদি বিবেচনা করতে যান, তাহলে ফিজি কিন্তু ওভারঅল আপনার জন্য বেস্ট একটা অপশন। তবে ফিজি আসার ক্ষেত্রে অনেকেই দেখবেন যে বিভিন্ন এজেন্সির ব্যাপারে আপনার প্রমোট করে, ভিডিও অনেক ব্লগার আছে। ঠিক আছে, এই এজেন্সিতে যান, তারাই খুব ভালো কাজ করে, নিখুঁত কাজ করে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি ভাই, ফিজির কাজ কিন্তু আপনার এই অন্যান্য দেশের মতো এই যে হাজার হাজার শ্রমিক প্রেরণ করা হয়, শয়ে শয়ে শ্রমিক প্রেরণ করা হয় বাংলাদেশ থেকে, যেরকম সৌদি বলেন, দুবাই বলেন, ওরকম না ভাই। ফিজিতে কিন্তু আপনার অত আহামরি শয়ে শয়ে হাজার হাজার কর্মসংস্থানের কোনো ডিমান্ড নাই এখানে সীমিত পরিসরে আপনার মোটামুটি বাংলাদেশের জন্য ভালো কর্মসংস্থান আছে। তবে এটা হচ্ছে মিডল ইস্টের মতো এত হাজারে না। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এবং কি বুঝতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি ভালো অপরচুনিটি, ভালো মাধ্যম পান, অবশ্যই আপনি ভিজিতে আসতে পারবেন ভাই। ভিজিতে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ প্রচুর বাঙালি আছে। তারা এই 24 সালেও, 2024 সাল ছিল, ওই সময়ও দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আমি ফিজি সম্পর্কে আমার চাইতে বেশি ভিডিও
কোনো ব্লগার তখন দেয় নেই। অনেকে তো ফিজি দেশটা কি, এটা কি দেশ নাকি এটাই জানতো না বাংলাদেশি। ঠিক আছে, আমি সর্বপ্রথম বলবো না, কারণ আমার আগেও ওই ফিজির ব্যাপারে অনেক ব্লগাররা ভিডিও তুলে ধরছিল, কিন্তু পপুলার ভিডিও আমারই ছিল। তো আমি কিন্তু ফিজি সম্পর্কে অনেক কিছু মানুষকে জানাইছি। 25 সালেও লোক ছিল, কিন্তু অনেক বেশি ছিল না। কিন্তু এখন 2026 সালে এদেশে কিন্তু প্রচুর বাঙালি ওয়ার্কার আসছে এখানে কাজ করার উদ্দেশ্যে। তো এখন বিষয়টা হচ্ছে কি, যদি আপনি এই দেশে আসতে চান, সেই ক্ষেত্রে বা একটা কাজ শিখেন। আপনি একটা কাজ শিখা, কিছু কাজ আছে খুব অল্প সময় শিখা যায়, প্লাম্বারের কাজ, তারপর কার্পেন্টারের কাজ, মানে যে কাঠের কাজগুলা, ঠিক আছে, এই ধরনের মানে কোনো একটা হাতের কাজ শিখা, তারপর আপনি ট্রাই করেন। এটা হচ্ছে আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, আপনি ভাই ফিজি না, আপনি বিশ্বের যেই রাষ্ট্রে যান, আপনি যদি হাতের কাজ শিক্ষা থাকে, তাহলে ভাই আপনার কাজের অভাব হবে না। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবেন। আর যেগুলা ভণ্ড প্রতারক দালাল, তাদের টার্গেটই থাকে আপনার পাসপোর্ট আর আপনার টাকা। ঠিক আছে, এই জন্য দুনিয়ার সকল বিষয় তাদের কাছে থাকে, এবং যাই বলবেন সেটাই বলবো, হ হ হ দেন দেন দেন, তাড়াতাড়ি ফাইল জমা দেন। ঠিক আছে, এটাই হচ্ছে প্রকৃত ভণ্ড দালালদের কাজ। কিন্তু যিনি প্রকৃত লোক, উনি আপনাকে ওই ডিমান্ড বা ওই কাজ ছাড়া, যেই কাজটা আপনার জানেন, আর ওই কাজে যদি তার কাছে ডিমান্ড থাকে, তাহলেই আপনার ফাইল নিবে, এছাড়া আপনার ফাইল নিবে না। তারাই হচ্ছে প্রকৃত লোক। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন। আর একটা বিষয় মনে রাখবেন, দালাল দালাল বললে কাউরে গালি দিবেন না, কারণ এই জন্যই দিবেন না, দালাল ছাড়া কিন্তু আপনি কখনো বিদেশ আসতে পারবেন না। ঠিক আছে, আর একটা এজেন্সির মালিকরাও আপনারা দালাল বলেন, ঠিক আছে, কিন্তু না, সে কিন্তু একজন বিজনেসম্যান, সেটা বুঝতে হইব। তারও আপনারা দালাল বানায় ফেলান, এটা সাধারণ পাবলিকদের উদ্দেশ্যে বলতাছি। তাদেরকেও দালাল বলা যাবে না। আরে ভাই দালাল কেন বলেন রে ভাই? তাদের কারণে আজকে আপনি বিদেশে আসতে পারতেছেন, তারাই আপনার বিদেশে আনতেছে, এবং আপনি 2 টাকা কামাই আপনার পরিবারে খাওয়াইতেছেন। এটা উসিলাটাকে, আল্লাহ সকল কিছু করার মালিক, কিন্তু উসিলাকে ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার বিদেশে আনছে। এখন আপনি বলতে পারেন, সে কি আমার মাগনা আনছে? আরে ভাই, সে আপনার টাকা দিয়ে তো আপনি আইছেন, কিন্তু আপনার আসার প্রসেসিংটা কে করে দিছে? এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন ভাই। সবাই খারাপ না, সবাই যদি খারাপ হইতো তাহলে মানুষ বিদেশে আসতে পারতো না। ঠিক আছে ভাই, তো আমার কথা কেউ রাগ করবেন না ভাই। আমি সবসময় উচিত কথা বলি, আর এই উচিত কথাগুলো বলার কারণেই আমি অনেকের কাছে ভালো না। কেয়ার কাছে ভালো না, কেয়ার কাছে ভালো, ওইটা আমার দেখে লাভ নেই। একটা বিষয় হচ্ছে, আমার কারণে যদি সাধারণ মানুষগুলা ভালো থাকে, তাইলে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।